preposition or particle. It's called particle, okay? So then it is bring a new meaning of the word, right? So over here, you know, this is the, what is these things? What is the first one? Calm down. What there? To clean down. তোমরা এটা পড়তে পারছো? এটা কি? What does it mean? To clean down. Not, it's a calm down. It's called calm down. Calm down. And তোমার মনে হচ্ছে calm down মানে কি? Calm down কি এটা বুঝতেছি না। Calm down হচ্ছে শান্ত হও। Hey, you calm down. Right? Calm down. Yes, sir, I know it. So that means when you are in your class or anyone was shouting, so you said, please calm down. Please calm down. So that means calm মানে শান্ত হওয়া and down. But এখানে যেটা ইউজ করা হচ্ছে এটা একটা phrasal verb. And where they using it? This phrasal verb using it when you do the conversation, when people are talking too much, and you know, sometimes you're angry with you, right? So angry, and they say, hey, Puero, please calm down. Hey, you calm down, right? So can you say any sentences about the calm down? You can make any sentence from this calm down. Yes. Please calm down, everyone. Yeah, that's cool. Anyway, you use it. Please calm down. Yeah. Okay. So this is the calm down, one of them, to be quiet. Be quiet na bole, be quiet. Be quiet na bole tumi bolte paro calm down, right? Calm down. Alternative word you're gonna on down. Like if someone is very angry and they are very, you know, are shouting or something, or in a talking too much, you will, hey, please calm down. I'm working, right? I'm attending my class. Please calm down, mom. Don't talk to me. All right, so calm down. So sort of things you're gonna use it. And now the second one is chill out. What is the chill out? তোমরা বুঝতে পারছো chill out মানে কি? Chill out. Yeah, chill out. ছবিটা দেখে কি বুঝতেছো? এটা তো গোসল করতেছে স্যার। হ্যাঁ, তো chill out মানে কি? What does it mean? It's mean bath. Yeah, but it's a relax. Hey, I'm just chilling out, right? I'm chilling out. It means you're in a relaxation. Chill out, right? Chill out is just relaxation. All right. বলেন আমি অনেক চিল করছি। ওই চিল করা থেকে হ্যাং আউট। হ্যাং আউট মানে কি? হ্যাং আউট শুনছো? নাম শুনছো হ্যাং আউট করা? Yes. শুনেছো বাবুই হ্যাং আউট? Yes. তোমরা অনেক সময় হ্যাং আউট করো না তোমার ফ্রেন্ডদের সাথে? হ্যাং আউট করো? হ্যাং আউট জাস্ট মজা করা, ফান করা, বাইরে যাও, খাওয়া দাওয়া করা। এটা হ্যাং আউট করা। হ্যাং আউট। সো করো তাহলে বলো হ্যাং আউট, কিংবা এটাকে বলতে চিল আউটও বলতে পারো, রাইট? বাট ইউ আর জাস্ট হ্যাভ এ রিল্যাক্সেশন। ইটস কল চিল আউট। অলরাইট? সাবির বুঝতে পারছো কথাগুলো? অলরাইট। Yes, sir. সাথে সাথে তোমরা বলবা, ঠিক আছে? বললে তো মুখ দিয়ে বেরোবে কথা। আর বুঝার দরকার নেই, এত বুঝলে লাভ নাই। তুমি সাথে সাথে উচ্চারণ করবা চিল আউট, হ্যাং আউট। এন্ড হোয়াট ইজ দ্য ইট আউট? ইট আউট মানে কি? খাওয়া স্যার। ইট আউট কি বাইরে খাওয়া? হোয়াট ইজ দ্য ইট আউট? বলো ইট আউট মানে কি বুঝাচ্ছে? তোমরা তো বলবা, মিনিং তো বলবে একটা। তোমরা কি বুঝতেছো ইট আউট? হ্যাঁ স্যার খাওয়া শেষ করা। হ্যাঁ, যে হোক একটা তো বুঝতেছো তোমরা, বলো না কেন তোমরা কি বুঝতেছো ইট আউট? এটা তো বুঝছো যে এটা খাওয়ার সাথে জড়িত, তাই না? সো ইট আউট মানে কি?
খায়া ফেলা তাড়াতাড়ি খাওয়া ফেলা ওকে বাবুই বাইরে খাওয়া বাইরে খাওয়া এই তো এতক্ষণের লাইনে আসছে বাবুই বলছে রাইজা বলছে যে বাইরে খাওয়া এটা ঠিক আছে বাইরে খাওয়া কিন্তু এই ইট আউট যখন বলবে টুডে আই এম গোয়িং টু ইট আউট আই এম গোয়িং টু ইট আউট মানে হচ্ছে তুমি রেস্টুরেন্টে যায় খাবা টুডে আই এম গোয়িং টু রেস্টুরেন্ট এন্ড গোয়িং টু গেট ইট সামথিং সো এটা না বলে তুমি যদি শুধু একটা কথা বলো টুডে আই এম গোয়িং টু ইট আউট টুডে আই এম গোয়িং টু ইট আউট তাহলে কি বুঝাবে জানো যে তুমি রেস্টুরেন্টে যেয়ে খাবে আজকে হ্যাঁ লেটস ইট আউট Yes. ইট আউট ওকে একটা কথা ইট আউট কোথায়? তোমার বাইরে যেয়ে খাবা and let's have a hang out and eat out okay ইট আউট হচ্ছে বাইরে খাওয়া আর হ্যাং আউট হচ্ছে বাইরে ঘোরা ঘোরাফেরা করা আর আর হ্যাং আউটও করে আর ইট আউট হচ্ছে বাইরে না রেস্টুরেন্টে খাওয়াটা ইট আউট বোঝায় বুঝতে পারছো Yes. রেস্টুরেন্টের কথা Restaurant. জাস্ট বলবা ইট আউট এক কথায় এনাফ ওকে তারপর আসে রে হোয়াট ইজ দিস To look for. ওটা কি করছে দেখো তো পোস্টারটা দেখে what they are doing Poster. They are looking a poster. লুকিং এ পোস্টার বাট এটাকে তুমি যদি বলো লুকিং ফর মানে কি খোঁজ করা To look, খোঁজা রাইট to look for. look for they are looking for maps looking for the place right what they're doing this picture লুক They're ফর finding something. so খোঁজা। তুমি বলো যে I'm looking for my keys I'm looking for my mobile phone where is it I'm looking for it right খোঁজা yeah খোঁজা Look for. look for এখন look for এর সাথে আরো আছে look after মানে কি দেখাশোনা করা হ্যাঁ my mom is looking after me right কেয়ারিং I'm look after my younger brothers. So that is called look after. And look at মানে কি? Look at. তাকিয়ে থাকা Yes, that is also phrase. Hey, look at me. Hey, look at me. আমার দিকে তাকাও. Right? So look এর সাথে দেখো শুধু চেঞ্জ হচ্ছে কি? তোমার look এর সাথে কি চেঞ্জ হচ্ছে? Look এর সাথে শুধু তুমি চেঞ্জ করছো এই যে তোমার পার্টিকল গুলো, রাইট? yeah, পার্টিকুলার চেঞ্জ করার কারণে কি হচ্ছে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে লুকের সাথে হচ্ছে লুক ফর তারপর যে লুক আপ লুক ডাউন তারপর লুক এট look at রাইট তারপরে দেখো কি হচ্ছে লুক আপ মানে তাকিয়ে তাকে উপরের দিকে তাকানো লুক ডাউন লুক এট মি লুক আফটার লুকিং ফর দেখছো একটা ওয়ার্ড দিয়ে কতগুলো তুমি মিনিং বের করছো so that means when you using it try to when I was walking down on the street someone looking at me right so looking at me and I always look after my family right এখন Yes. এই যে কথাগুলো this is the phrasal verbs you have to use it in your daily conversation right so that is called the look after so তোমরা সাথে সাথে বলো তো সবগুলো বলো look up looking for look down look at look after right look after so many way you're gonna use it all right লুক আপ লুক ফর লুক ডাউন লুক after yeah আফটার এগুলাকে তুমি যখন প্রোগ্রেসিভ ইউজ করবা তখন ভার্বের সাথে আইএনজি যোগ হবে এই ফ্রেজাল ভার্বটা তো চেঞ্জ হয় রাইট যখন তুমি এটাকে প্রেজেন্টে ইউজ করবা তখন শুধু লুক এট রাইট বাট যখন তুমি ইউজ করবা যে এটা আমি কারো দিকে তাকিয়ে আছি বা তাকে তাহলে লুকিং এট হি ওয়াজ লুকিং এট মি লুকিং এট মি রাইট আর এখানে কি হবে লুক ফর এটা বলতে খোঁজ করা এটা হচ্ছে মেইন ভার্ব কিন্তু তুমি বলতে পারো ইটস এ লুকিং ফর আই এম লুকিং ফর মাই মোবাইল ফোন তার মানে তুমি যখন একটা কাজ করছো প্রোগ্রেসিভ হচ্ছে তোমরা জানো যে প্রোগ্রেসিভ হলে ভার্বের সাথে আইএনজি যোগ হয় রাইট সো দ্যাটস দ্য এক্স্যাক্টলি ভার্বের চেঞ্জ তুমি ভার্ব যেমন বিভিন্ন ভাবে চেঞ্জ হয় এক্স্যাক্টলি ওয়ে when you using the phrasal verbs
ফ্রেজাল ভার্বও কিন্তু চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? আর আহ তুমি যদি আহ এটাকে যদি পাস্ট টেন্সে বলো তাহলে কি হবে? লুকড ফর, রাইট? তখন তাহলে কি হবে? লুক ফর না? আই লুক ফর মাই মোবাইল ফোন ওয়েন আই ওয়াজ এট মাই হোম। আমি খোঁজ করেছিলাম তখন, রাইট? লুক ফর। তুমি যদি বলো যে ইয়োর মম ওয়াজ লুকিং ফর ইউ, yesterday your mom was looking for you and you are in out of home. Looking for মানে কি? Was looking for, right? So many way you're gonna use it. তো তোমাকে ভার্বটা আমি আগে বলেছি, আমাদের যে ভার্ব আছে ভার্বের কিন্তু বিভিন্ন রূপ আছে, রাইট? ভার্বটা যখন প্রেজেন্ট ফর্মে হয় তখন এস যুগ হয়, বা নর্মাল থাকে পাস্ট ফর্মে, প্রোগ্রেসিভ ফর্মে, পার্টিসিপল ফর্মে, বিভিন্ন ভাবে হয় না ভার্বের চেঞ্জ হয়। এবং এইটা হচ্ছে একটা বিষয়। তারপর আসো এখানে, এটা কি? হোয়াট ইজ দিস? To grow up. গ্রো আপ। এটুকুতে কি বুঝতেছো? গ্রো আপ মানে কি? বড় হওয়া। বড় হওয়া, রাইট? এন্ড বড় হওয়া এটা অনেক কিছুতেই বড় হওয়া, ফিজিক্যালিও বড় হইতে পারে, মেন্টালিও বড় হইতে পারে। তুমি দেখলো বাচ্চাদের মতো কথা বলতেছো আর বলো হেই রাইজা গ্রো আপ, রাইট? Yes, sir. গ্রো আপ। সো গ্রো আপ মানে কি? তুমি ম্যাচুরিটি কথা বলো, ম্যাচুর কথা বলো, এটা বলে গ্রো আপ। ইউ শুড গ্রো আপ ম্যান, রাইট? তোমাকে ইয়ে করা উচিত। সো গ্রো আপটা it is using in many way, but we have to know at least the meaning is the grow up, right? দেখো ছোট থেকে বড় হচ্ছে, গ্রো আপ। তুমি যদি বলো আই গ্রু আপ at villagehood, I grew up in Bangladesh, now I live in America. Where did you grow up? So I grew up in my village home, right? I grew up in my parents' home. Now I'm in America studying in Harvard University. So তুমি এই ধরনের ফ্রেজাল ভার্ব গুলো ইউজ করে গ্রো আপ, রাইট? আমরা এগুলার ইউজ দেখবো আমাদের অন্য জায়গায়, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের স্টোরি টেলিং এ আমি এই জিনিসগুলা দেখবো, এগুলা কিভাবে ওরা ইউজ করছে, রাইট? আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। ওকে, তারপর আসো তুমি পরেরটাই। To call up. কল আপ মানে কি? স্মরণ করে দাও এরকম টাইপ। হ্যাঁ, কাউকে ফোন করা। হ্যাঁ, ইউ কল মি আপ। করো। ইয়া, কল মি আপ, রাইট? জানো ওকে কিছু জানানো, দেখো ফোন করছে, রাইট? স্যার কাউকে কিছু জানানো হয়, হোয়াট ডিড ইউ সে? স্যার কাউকে কিছু জানানো। হ্যাঁ, হইতে পারে, বিভিন্ন অর্থে ইউজ হয়, বাট কল আপ মিনস ক্যান ইউ কল মি আপ, রাইট? কথা বলা। ইয়া, প্লিজ কল মি না বলা, ক্যান ইউ কল মি আপ, তুমি কোন সাথে কথা বলতে পারবে? কল মি আপ মানে তুমি কি আমাকে ফোন করতে পারো? কল মি আপ, রাইট? Yes. কল আপ। তারপর আসো, হোয়াট ইজ দিস? পুট অন। পুট অন মানে কি? কি করা? পরিধান করা। পরিধান করা। Look at that. What they're doing, put on. পরিধান করা। Before going to my school, I put on my dresses. I put on my shoes. Put on, right? Put on. Put on. Take off. Take off, dress up. Take off. Take off মানে কি? খুলে ফেলা, right? Put on পরিধান করা। আবার যদি তুমি বলো put up. Put up মানে কি? খুলে ফেলা। Put up মানে নিভানো। নিভানো। Put up the lamp. Put the lamp up. Put up. দেখছো এখানে একই রকম মিনিং না। Put up the lamp. তুমি ল্যাম্পটাকে নিভিয়ে ফেলো, রাইট? Put Yes. put on, put up. তারপর তোমরা যে দেখো অনেকে ইউজ করো তোমরা, ড্রেস আপ। ড্রেস আপ। Dress up. এটা পোশাক পরিধান পরা। ড্রেস আপ। হেই, ক্যান আই ড্রেস আপ? কুড ইউ ড্রেস আপ মানে যে ফর্মাল তাকে ড্রেস আপ বলা হয়, ঠিক আছে? তুমি যখন ফর্মাল কোথাও যাবা, একটা পার্টিতে বা প্রোগ্রামে, তখন বললা ক্যান আই ড্রেস আপ? কুড ইউ ড্রেস ইউ আপ? ড্রেস আপ, রাইট? এইটাকে বলে ড্রেস আপ। দেখো ফর্মাল ড্রেস পরেছে, রাইট? ইট ইজ কল ড্রেস আপ। Dress up. অলরাইট, পরেরটা আসো। এটা কি? What is off. this? শো আপ, এটা কিছু দেখানো। হ্যাঁ, শো অফ করা। বলবা যে So, প্লিজ স্টপ ইউর শো অফ, রাইট? ডোন্ট শো অফ এনিওয়ান, স্যার শো অফ তো এখন প্রচলিত হয়ে গেছে বাংলাতে, বাংলা ভাষায়। রাইট? আমরা অনেক কিছু দেখো ইউজ হচ্ছে আমাদের অলরেডি। তোমরা গ্লোবালেতে ভুগতেছো সবাই, ঠিক আছে?
আর শো অফ করতেছে সবাই, এভরিওয়ান, right? From their different way. Look at that, he got the dresses in show off, mobile phone or any gadget or anything. বোঝায় স্যার, Yeah, show off all the প্রশংসা time. বোঝায়। They're show off, right? Show off. Don't show me off, right? Leave the show off. Show off বন্ধ করো। Don't always show off yourself, right? তারপর আসে এটা কি? 9. What is this? একটা জিনিস অনেক কিছু মানে স্তূপাকৃত করা Right, right. Yeah, you got the point. It's a pile up বলে। Don't pile up all things on the floor, right? Pile up করে ফেলছে, না pile up করে ফেলছে, একদম মেসি হ্যাঁ। করে ফেলছে, হ্যাঁ কাপড় চোপড় একসাথে pile up করে ফেলছে, বুক pile up করে ফেলে, যে কোনো কিছু pile up করে ফেলে। তুমি বলবে যে in a weekday I'm always busy and pile up my all the stuff, and in my weekend I কি করি? I sort it out, sort out মানে কি? What is the sort out? Sort out হচ্ছে বিন্যাস করা, রাইট? বা কাজগুলোকে সঠিক করা। তুমি সারা উইকে কি করো? সর্ট আউট, পাইল আপ করে ফেলো, তোমার কাগজ কাপড় চোপড় সব পাইল আপ হয়ে যায় না? হ্যাঁ তারপর তুমি উইকেন্ড গুলাতে কি করো? সর্ট আউট করো, রাইট? সুন্দর করে সর্ট আউট করা, এগুলাকে অ্যারেঞ্জ করা, রিঅ্যারেঞ্জ করা, এটাকে বলা হয় পাইল আপ, হচ্ছে একসাথে স্তূপাকৃত করা। অ্যান্ড সর্ট আউট মানে কি? সুন্দরভাবে গুছিয়ে রাখা, রাইট? বলো বলো কথাগুলো বলো। পাইল আপ এন্ড সর্ট আউট, সর্ট আউট বলো, বলো না কেন তোমরা? পাইলা And sort out. তোমাদের কি ঘুম পাচ্ছে আমার এই কথাগুলো শুনে? Are you having sleeping? নো স্যার। তোমাদেরকে কি এই যে ফ্রেজার গুলা যে পড়ছো, এটা কি তোমাদের ভালো লাগছে ওয়ার্ড গুলো? ইয়েস স্যার। Yeah. কষ্ট করে বলতেছো তো মনে হচ্ছে অনেক, যে না ইয়েস স্যার। শোনো, তোমরা এই যে ফ্রেজাল ভার্ব শিখছো, and that is very important for your daily life, right? তোমরা এটা শিখছো মানে তোমরা অ্যাডভান্স হয়ে যাচ্ছ। এখন তোমরা when you go for in a storytelling, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবা পড়লে, তখন তোমার স্টোরি টেলিং টাকে আরো বেশি করে বুঝতে পারবা, তুমি তোমাদের কনভারসেশন আরো স্মার্ট হবে, রাইট? এই জন্য ফ্রেজাল ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলরাইট, তারপর এটা কি 10 নাম্বারটা কি? টু গিভ ব্যাক, ফেরত দেওয়া। ফেরত ফেরত দাও। ফেরত দেওয়া। রাইট, এটা কি বলে? তো একটা সেন্টেন্স বলো। টু গিভ হার ব্যাক। Give back. Give back my ব্যাক to give back my bag, Yeah, give back. pen. Give back my মাই মানি। money. Yeah, give me back. Hey, give me back. Give me back. মাই মানি। তোমরা এর একটা বিষয় আছে কি জানো? আমরা যখন ফ্রেজাল ভার্ব ইউজ করি, যদি এটা প্রনাউন হয়, যেমন ইট, আই বা মি, হিম, তখন এইগুলা সবসময় এরা দুইটার মাঝে হবে, সেপারেট হয়ে যাবে। যেমন গিভ হিম ব্যাক, গিভ মি ব্যাক, বুঝছো? তো গিভ মাই মানি ব্যাক, ঠিক আছে? গিভ মাই মানি ব্যাক, ব্যাক। গিভ ইট টু মি। এই যে প্রনাউন গুলো আছে, এগুলা সাধারণত মোস্ট অফ দ্য টাইম স্প্লিট হয়ে যায়, এটার মাঝে বসে, ঠিক আছে? আমরা এগুলো আরো ইউজ দেখবো, আমরা তোমার মাত্র শুরুয়াত তোমাদের, ঠিক আছে? তোমরা আগে একটু দেখো যে কিভাবে কাজ করে। And this is the, what is that? Doze off, ঘুমিয়ে পড়া। Yeah, doze off. Doze off মানে কি? সে ঘুমিয়ে পড়া। ঘুমিয়ে পড়ে না, ধর ড্রাউজি থাকে না, অনেক সময় তোমার টায়ার্ড হয়ে যায়। ডোজ অফ মানে তার ক্লান্ত হয়ে গেছে, মানে না যে ইটস এ ডজ অফ। ইয়া, এটা একটু ডিটেইলস দেখতে হবে, এটা আরো কিভাবে এক করে। ওকে, এটা কি? হোয়াট ইজ দিস? To sleep in, ঘুমানো। ইয়া, তুমি যদি এখন বলো আই এম স্লিপিং ইন, আমি ঘুমিয়ে পড়ছি, যেমন সাবির ঘুমিয়ে পড়তেছে, এখন বলতেছে আই এম স্লিপিং ইন, রাইট? ইটস জাস্ট লাইক দ্যাট। আর ইউ স্লিপিং ইন? এনিওয়ান? No. নো। Look,
Like Poirot is sleeping in. Is making high. Poirot. Wake up, Poirot. So don't sleep in. Sleep in মানে কি ঘুমাচ্ছে, right? I'm sleeping in. Sleep in. ঘুমিয়ে পড়া। পরে কি বলে এটা সেকেন্ড এটা কি 13 to To get up. get up. Like if you are sitting, Get I'm sitting on the chair, right? Now I get up and sit down. Or you can say stand up. Sit down, right? So stand up. Hey, you stand up. So get up also, sometimes you get up from the bed, sometimes get up from the chair, get up from your workplace, right? You are in a long time was there and just get up. All right. And what is that? This one. To go up. একটা সেন্টেন্স বানাও। To go. To go my work. The apple. তুই বলতো, hey mom, can you get up? Go up. Go up. Go up and get back my necessary books. Right? Oh. So go up. Can I go up? Can I go up? Can I go up to see my teachers? Can you go up? Can I go up? Where can I go up? Right? Can I go down? Put Can I my go down? dress. Yeah. Could I go down? Can I go down? Can I go down? Go down. Go down মানে go down না, go down, right? Down. Go down. Go down. Can Please go down and see your teacher. Go down. You can go up, right? You can go up and meet your parents. Go down. Go up. go up? Go down. বলো না কেন তোমরা মুখে মুখে? আমি শুধু বলতেছি, আমি শিখবো না তুমি শিখবা? Go down. ওই পয়েরু মুখ বন্ধ করে বসে আছো কিনা? বলো go up and হ্যাঁ। go down. এগুলো বলো। Go down. Go up. Go down. Try to down. make some sentences. To go Right? up. Go down. Yeah. Go up and go down. এগুলা পড়ে তুমি চেষ্টা করবে একটা ইনস্ট্যান্ট একটা সেন্টেন্স বলতে। সেন্টেন্স ইউজ করার দেখবা। Go up and go down. Go up and go down. Yeah. তারপর এটা কি? To 16. catch up. Catch up. To If you catch can catch me up. him. To catch up. To Yeah, catch catch up মানে him. কাউকে ধরতে যাওয়া, catch up. Yes. If you can catch me up. যদি পারো আমাকে ধরে দেখাও তো। If you can catch me up. Yeah. Catch up. Yes. Catch আবার up. এটা catch up আবার এই Catch me if you টমেটোর can. catch up মনে করো না, ঠিক আছে? Yes, sir. ওই catch up হইছে কে দিয়ে? Yes. Catch up, okay? Baby. আর এটা হচ্ছে catch up. এটাও catch up এই, বাট টমেটোর catch up হচ্ছে কে দিয়ে শুরু catch up. Yes. Catch up, right? Yes, sentence এ তো বুঝা যাবে না, sir. হ্যাঁ, বলো এটা catch up বলো, একটা সেন্টেন্স বলো catch up দিয়ে। I want to catch up. Catch up me. I want to catch up the shadow. Yes. ছায়া ধরতে চাও? ছায়া ধরতে গেলে কি করতে হবে? Catch up me. একটা যে টিভিতে অ্যাড দেয় না, ছায়া ধরতে চাও? Relax to catch up the shadow. তাহলে Catch up তোমার the shadow. শ্যাডোকে ধরতে চাইলে কি হবে? তোমাকে দৌড়াইতে হবে, রাইট? Yes, I When have to I- run. Sir, catch up the thief. Yeah, I just Sir, went out, right? Suddenly midnight, the thief came into my house, right? And I chasing him up, but I didn't catch him up. He just ran away, right? Flee away, run away. I chase him up. আমি পিছনে গিয়েছিলাম, right? Chase up. Hey, chase me up. Don't chase me up, right? I'm busy. Don't chase me up. sir, catch me if you can হবে না? Catch me if you can, হ্যাঁ। Catch me if you can. ওটা একটা সিনেমা ছিল, Catch Me If You Can. Leonardo DiCaprio, wonderful movie. You can watch him up. Sir, কি Fantastic. ছবি? Catch Me If You Can. Catch me. ওটা পরে তোমাদের দেখা উচিত। এটা অনেক সুন্দর একটা মুভি। দেখতে তো পারবোই। টম হ্যাঙ্কস and স্যার কিন্তু আমি এইসব ছবি ভালো লাগে না আমার। না, ওটা টম হ্যাঙ্কস এবং লিওনার্দো ডিক্যাপ্রিওর। এটা একটা
ট্রু স্টোরির উপরে করা, Catch অনেকগুলো me পুরস্কার if পেয়েছে। ক্যাচ মি ইফ ইউ ক্যান, রাইট, টম হ্যাঙ্কস, মাই ফেভারিট হিরো। আর আমি তো পাইরেট অফ দ্য ক্যারিবিয়ানই দেখতে পারতাছি না, আমি এটা কেমনে দেখবো? ওইগুলো তো আছে, Ah, পাইরেট অফ ক্যারিবিয়ান। তুমি ক্যাচ মি ইফ ইউ ক্যান ওই মুভিটা দেখবা, তোমরা যদি পারো দেখো। ক্যাচ ও মি, 30 টাকার চুরি নাকি? এটা তুমি দেখলে বুঝতে পারবে যে কি মুভি। ইজ দ্য ওয়ান্ডারফুল মুভি। এটা কি ইউটিউবে অ্যাভেলেবল আছে নাকি? এবং ওকে ওকে ধরতে পারে না শেষ পর্যন্ত, সে একজন দুর্দান্ত একজন থাকে হ্যাকার। ওটা তুমি দেখো, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারো। আমি তোমাদের এটা পাঠাবো না, তুমি পাবা বিভিন্ন জায়গায় পাবা, নেটফ্লিক্সে পাবা, আদারওয়াইজ স্যার আমার নেটফ্লিক্স আছে, আমি দেখে নিব। রাইট রাইট, নেটফ্লিক্সে পাবা তুমি। ওকে, সো এন্ড দেন হোয়াট ইজ দিস? টু ম্যাচ অ্যারাউন্ড। Mess around, like noise, গোলমাল করা। ম্যাচ অ্যারাউন্ড মানে কি? ওই আশেপাশে গোলমাল চিল্লাচিল্লি করা। করছে, গন্ডগোল করতেছে, চিল্লাচিল্লি। ম্যাচ অ্যারাউন্ড। নাই তোমরা যখন একসাথে হও ফ্রেন্ডরা, তখন কি ম্যাচ অ্যারাউন্ড করে ফেলো, আশেপাশে যা আছে খবর হয়ে যায় যে কি করতেছো তোমরা, রাইট? সো ইটস কল দ্য ম্যাচ অ্যারাউন্ড। দেখো সবগুলা চিল্লাচিল্লি করতেছে, ঝাপাঝাপি করতেছে, রাইট? হ্যাঁ, ডোন্ট ম্যাচ অ্যারাউন্ড, মানে আশেপাশে এত করো না তো, গন্ডগোল করো না তো, ডোন্ট ম্যাচ অ্যারাউন্ড, উই আর জাস্ট ম্যাচিং অ্যারাউন্ড, রাইট? ম্যাচ অ্যারাউন্ড। অনেক ম্যাচ আপ বলে, ম্যাচ আপ, ম্যাচ আপ মানে কি? ম্যাচ আপ মানে কি? সব উল্টাপাল্টা করে ম্যাচ আপ করে ফেলছে, জগা খিচুড়ি পাকায় ফেলছে, ম্যাচ আপ, রাইট? Yes, इसका ম্যাচ আপ। আর ম্যাচ অ্যারাউন্ড মানে আশেপাশে চিল্লাচিল্লি হট্টগোল করতেছে সব, ইটস কল ম্যাচ আপ, ম্যাচ অ্যারাউন্ড, ম্যাচ অ্যারাউন্ড। দেখতে পারবো, চিন্তা নাই, আমি খুঁজছি, পাইছি। ওকে, তারপরে এটা কি? হ্যাং আপ, ঝুলানো, কিছু হ্যাং একটা আপ মানে কি? ঝুলানো, ঝুলানো, হ্যাং আপ, ঝুলানো। হ্যাং আপ, হ্যাং মাই টি শার্ট আপ, ঝুলানো। রাইট? হ্যাং মাই টি শার্ট আপ। টি-শার্ট আপ। দেখো হ্যাং আপ হচ্ছে ঝুলে রাখা, আর হ্যাং আউট মানে কি? হ্যাং আউট মানে একটু আগে তো আমি বলছি হ্যাং আউট, এই তো ঘোরাফেরা। ঘোরাফেরা করা, হ্যাং আউট করা, চিল করা, রাইট? ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করা। তোমরা কি হ্যাং আউট করছো? হ্যাং আউট করো তোমরা Yes, সামটাইমস? স্যার আমরা তো প্রতিদিনই করতাম আগে সাইকেলে করে। হ্যাং আউট করতা? দেখছো ওরা হ্যাং আউট করতো প্রতিদিন, গুড। সাধারণত ওরা পার্টিতে গিয়ে হ্যাং আউট করে, ইউজুয়ালি ধরা ক্লাবে পাবে যে হ্যাং আউট করে, ঠিক আছে? অনেকে যায়, বিদেশিরা অনেক হ্যাং আউট করে বাইরে যেয়ে। তুমিও হ্যাং আউট করতে পারো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলা, হই হুল্লা করলা, দিস কল হ্যাং আউট। টাকা নাই স্যার। তোমার এখানে তো অনেক রেস্টুরেন্ট আছে, তোমরা হ্যাং আউট করতে পারো উইকেন্ড গুলাতে। ইউ ক্যান গো আউট, ইউ ক্যান গো আউট এন্ড হ্যাং আউট, রাইট? এন্ড ইট আউট, গো আউট, হ্যাং স্যার আউট, আমার ইট কাছে আউট। 500 টাকা আছে। তাই? তাহলে আমাদের ইনভাইট করো, আমরা আসছি তোমাদের এখানে, জি স্যার। আমরা জি স্যার, আসেন। হ্যাং আউট করি, ঠিক আছে? এন্ড ইট আউট করি, রাইট? ওকে, সো দ্যাট ইজ দ্য লেট ইন। হোয়াট ইজ দ্য লেট ইন? লেট ইন, প্রবেশ করা। Let কাউকে পারমিশন প্রবেশ দেওয়া, করা। পারমিশন দেওয়া, হ্যাঁ, লেট ইন, পারমিশন দাও। ইউ মে লেট ইন, ইউ মে লেট ইন, Let in. ওদেরকে ঢুকতে দাও, রাইট? কাম ইন, ক্যান আই কাম ইন? কাম ইন মানে কি? আসতে পারি? আশা। রাইট, এই আসতে যে বলে পারি। কাম ইন, কি আসতে in. পারি? কাম ইন। এন্ড তোমার পিয়নকে Come তোমরা in. প্লিজ লেট হিম ইন, লেট দেম ইন, লেট দেম ইন, ওদেরকে আসতে দাও ভিতরে, রাইট? লেট দেম ইন, এই যে লেট দেম, দেখছো এখানে মাঝে হয়ে গেছে, লেট দেম, লেট হিম, Then লেট হার, লেট হার ইন, let her. লেট হার ইন, রাইট? সো এটা কি বোঝায়? এটা কি বোঝায়? পারমিশন দেওয়া, রাইট? ওয়াইরু কি বলে? পারমিশন দেওয়া। পারমিশন দেওয়া, রাইট? লেট ইন। তুমি বললে ডিউরিং মাই স্টাডি আই ডোন্ট লেট এনিওয়ান ইন মাই রুম, রাইট? আমি পড়াশোনায় কাউকে অ্যালাউ করি না, আই এম নট লেট এনিওয়ান ইন মাই রুম when I was my study, right?